বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে জড়িয়ে তারা নাকি চাঁদাবাজি করছে, জামাত নেতার অনুসারী, হ্যাং ত্যাং অমুক তমুক। সেটা নিয়ে প্রথম আলো যে রিপোর্ট করেছিল সে রিপোর্ট তো ধরা পড়েছে, কারণ যার রেফারেন্সে বলেছে ওই ব্যাংকের ম্যানেজার যে চাঁদাবাজি করার চেষ্টা করেছে জামাত শিবিরের লোকজন, তিনি নিজেই ভিডিও বার্তা দিয়েছেন না এখানে কোনো চাঁদাবাজির ঘটনা নয়। এই ঘটনার পর জামাত ইসলামী অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে প্রথম আলো সহ ওইসব মিডিয়াদের ইঙ্গিত করে কঠিন বার্তা দিয়েছে। জামাত ইসলামী অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে, ইটস ভেরি সিগনিফিক্যান্ট। এর মানে এই নতুন বাংলাদেশে সেই আওয়ামী ন্যারেটিভে ভারতের দালাল মিডিয়া প্রথম আলো জামাত শিবিরের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যার উপর ভিত্তি করে চাঁদাবাজির রিপোর্ট করবে, যেটা অবাস্তব, অসম্ভব। শিবিরের লোকজন চাঁদাবাজি করে, এয়ানতকে চাঁদাবাজি বলে। জামাত ছাড় দেয় নাই, জামাত আনুষ্ঠানিকভাবে জবাব দিয়েছে। জবাব যদিও আমরা যা দিয়েছি সে তাতেই তোলপাড় তৈরি হয়েছে, প্রথম আলোর 12টা তাতেই বেঁধেছে। মানে এটা যে মিথ্যা কথা, প্রথম আলোর 12টা বলতে জনগণ প্রথম আলোর ওই বক্তব্যকে বিশ্বাস করেনি, তার প্রমাণ আমরা করে দিয়েছি। তো জামাত ইসলামীর এই অফিসিয়াল স্টেটমেন্ট জরুরি। অন্যায়ভাবে মিথ্যার উপর ভিত্তি করে সেই হাসিনা স্টাইলে জামাত শিবিরের বিরুদ্ধে প্রচারণা চালাবে আর জামাত বসে থাকবে, এটা হয় না। বরং ইনকিলাব, প্রথম আলো এরকম কিছু দালাল মিডিয়ার বিরুদ্ধে মামলা করা দরকার। এখন জামাত তো মামলা করে না, কারণ সংগঠন হিসেবে মিডিয়ার বিরুদ্ধে তারা দাঁড়াতে চায় না, স্টেটমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায়। কিন্তু ব্যক্তিগত উদ্যোগে কেউ এই মামলা করতে পারে, আমি মনে করি করা উচিত। গত সোমবার জাতীয় দৈনিক, প্রথম আলো ও নিখাদ নিউজ পোর্টাল সহ, মানে ও নিখাদ নিউজ ওটা তো ফালতু জিনিস, মানে মূল হচ্ছে প্রথম আলো। নিখাদ নিউজ কি, এটাই নাম প্রথম শুনলাম। প্রথম আলোটাই মূল, কারণ কেউ জানলো না বাংলাদেশে কত মিডিয়া এইসব চাঁদাবাজি বা আনাচে কানাচে ঘটনা নিয়ে সবচেয়ে বেশি নিউজ করে। ঢাকা পোস্ট, জাগনিউজ24.com সবচেয়ে র্যাপিড নিউজ করে এরা কালবেলা, তারা কেউ জানে না। আর প্রথম আলোর মতো জাতীয়ভাবে প্রতিষ্ঠিত দালাল মিডিয়া এগুলো সব জানলো, এটা মানে অস্বাভাবিক লেগেছে। আমি এটা বলেছি আগেই। সোশ্যাল মিডিয়া জামাত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে নরসিংদী জেলা জামাতের আমির ও কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য জনাব মোসলেউদ্দিন এবং কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য জেলা সেক্রেটারি মোহাম্মদ আমজাদ হোসাইন 8 এপ্রিল এক যুক্ত বিবৃতি প্রদান করেছেন। যুক্ত বিবৃতিতে নেতৃত্ব বলেন, প্রথম আলো সহ কতিপয় নিউজ পোর্টালে ছাত্র শিবিরকে জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা যথার্থ নয়। বাস্তবে ছাত্র শিবিরে কেউ এই ঘটনার সাথে জড়িত নয়। জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের কোনো দায়িত্বশীল বক্তব্য না নিয়ে একপাক্ষিকভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে। মানে ওই সংবাদটা ছিল উদ্দেশ্যমূলক, যেটা বুঝতে পারি। যদিও ওখানে লেখা হয়েছে যে পৌর জামাত আমির কিংবা জামাতের উপজেলা আমির এদের সাথে যোগাযোগ করা হয়েছে, কিন্তু তাদের বক্তব্য কিন্তু নিতে পারেনি। কিন্তু এত জরুরি হয়ে গেছে যে নিউজটা দিতেই হবে। আর শিরোনামটা এমনভাবে দিয়েছে যেটা সম্পূর্ণ বিভ্রান্তিকর। এবং আমি অবাক হয়েছি যে জুলকারনাইন সায়ের, সাইফুর সাগর এরা বলছে যে এরা একদম স্পেসিফিক বলছে যে এটা জামাত শিবির তারা সাংগঠনিক ব্যবস্থা নিক। মানে তারা আশ্চর্য হচ্ছে যে জামাত শিবির শেষ পর্যন্ত চাঁদাবাজি করলো। আচ্ছা, প্রথম আলোকে তারা বিশ্বাস করে কেন, এটা আমি বুঝি না। প্রথম আলো কি যে তাদেরকে বিশ্বাস করতে হবে? তাদের অতীত জানেন না? তারেক রহমান 21 আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড এবং জঙ্গি নাটক থেকে শুরু করে প্রথম আলো ভারতকে যে সার্ভিস দিয়েছে, তাতে প্রথম আলোর রিপোর্ট আপনি বিশ্বাস করেন কেন, তাও আবার জামাত শিবিরের বিরুদ্ধে? নেতৃত্বে আরো বলেন, ইসলামী ব্যাংকের মাধবদী শাখা ব্যবস্থাপক জনাব আবু সাইদ তার বক্তব্যে বলেছেন, বেশ কিছু সংখ্যক খেলাপি গ্রাহকের বিরুদ্ধে মামলা করায় এই ঘটনাটি ঘটতে পারে বলে তার আশঙ্কা। অথচ তিনি যার নাম বলেছেন তিনি ব্যাংকের বিনিয়োগ গ্রাহক নন। জামাত শিবির কখনো চাঁদাবাজি ও দখলবাজির সাথে সম্পৃক্ত নয়, এটি প্রতিষ্ঠিত সত্য। অথচ এয়ানত আনতে যে ঠিক টাইমে এয়ানত না দেয় নাকি হামলা করেছে। এয়ানত চাঁদাবাজিও না, ওই এয়ানতকে চাঁদা হিসেবে উল্লেখ করেছে। কত বড় মিথ্যাচার! একপাক্ষিকভাবে ব্যাংক ম্যানেজার মিডিয়ার সামনে জামাত শিবিরের সুনাম সুখ্যাতি ধ্বংস করার জন্য পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণীত মিডিয়া বক্তব্য দিয়ে জামাত শিবিরের প্রতি তিনি বিশুদ্ধকার করেছেন। আমরা তার ওই অন্যায় অনভিপ্রেত বক্তব্যে নিন্দা জ্ঞাপন করছি এবং অনতিবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। সে স্থানে আমাদের প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করার জন্য পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রথম আলোর তো লজ্জা নাই। প্রথম আলো হচ্ছে ভারতের দালাল মিডিয়া, তারা এই রিজয়েন্ডার ছাপাবে বলে আমার মনে হয় না। বিএনপি রিজয়েন্ডার পাঠালে ঠিকই ছাপাতো। এখানে ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে এখানে
জামাতের বক্তব্য আছে, অথচ ব্যাংক ম্যানেজারকে তো আমরা দেখেছি ভিডিওতে স্পষ্ট করতে যে না, এটা চাঁদাবাজির কোনো ঘটনা নয়। প্রথম আলোর বক্তব্য তো ব্যাংক ম্যানেজারের ভিডিও বক্তব্যের মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়েছে। তারপরও ব্যাংক ম্যানেজারকে এখন এখানে কি জন্য দায়ী করা হয়েছে আমি জানি না। যাই হোক দর্শক, জামাত শিবিরের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে কেউ ছাড় পাবে না, জবাব দেওয়া হবে।